হ্যাঁ লাগে আমার কাছে হাওয়াই নেওয়া হাওয়াই একটা সেটা তো এই ছাত্ররা সেখানে তাদেরকে আমাদের গণমাধ্যমের সামনে ভিডিও আমাদের ছাড়াই এই বিষয়টা ওই মাথার একবার মাথার ওই দুইজনের নিরাপত্তার অভাব বোধ করা আমাদের পরিষ্কার আছেন কি না শুনতে নাও পারেন সরকারের কাছে নিশ্চয়ই গেছে এখন তারা গণমাধ্যমের সামনে যদি কথা বলতে দেন গণমাধ্যমের তারা বলেন যে তারা স্বেচ্ছায় আছেন এবং গণমাধ্যম দেখতে তাদের সামনে অস্ত্র নেই তারা কোনো রকম চাপে নেই এবং তারা যদি স্বেচ্ছায় থাকেন আমি জানি না আরো যারা আমরা ক্ষেত্র বিশেষে নিরাপত্তার অভাব বোধ করি কিনা আমাদের এই সুযোগ আছে যে আমরা সবাইকে এই ধরনের কোনো আইন আছে কিনা যদি না থাকে তাহলে কি বিচারে আসলে ডিবি কার্যালয় গোয়েন্দা বিভাগ যাদের কাজ সেখানে একজন মানুষ কেন বিভিন্ন থানায় এটা আমার জায়গা থেকে বলা কঠিন কিন্তু আমি যতদূর দেখেছি এর আগে কিন্তু ইলেকট্রনিক মিডিয়াতে এই যে 200 মানুষ মারা গেছে কিন্তু সরকারি হিসেবে সেটা 150 আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরিষ্কার বিবৃতি দিয়ে বলেছে এখানে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে এখানে 47 যে রাইফেল আপনারা কালাশনিক নামে যেটাকে অনেকে চেনেন সেই রাইফেল যেটা যুদ্ধাস্ত্র সেটার ব্যবহারের কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল করা হয়েছে 3 বাহিনী পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী 3 বাহিনীর মধ্যে যে গুলি চলেছে এবং অপ্রয়োজনে সাধারণ নাগরিকদের উপর গুলি চলেছে এবং এটার ব্যাপারে কঠিন ভাষায় অ্যামনেস্টি বলেছে জাতিসংঘের মহাসচিব এ ব্যাপারে তার যে আশঙ্কা ফলে আমরা যে কথাগুলো আসলে আদালতে বলেছি এটা আন্তর্জাতিক রাষ্ট্রের ফলে এবং তার প্রভাব আসলে আমাদের যে বাহিনীগুলো রয়েছে তাদের মধ্যে পরিস্থিতি সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় কিন্তু এতটুকু জানি যারা মারা গেছে তার কোনো নির্দিষ্ট দলের সন্তান যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ধরে বারান্দা এসেছে তাকে হত্যা করেছে একটি বুলেট সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন কোন বড় করেন এবং আমার মনে হয় আমাদের বিভিন্ন বাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী র্যাব বিজিবি তাদের সন্তানরা তো বাংলাদেশে রয়েছে তাদের সন্তানরা কি এই যে প্রত্যেক নাগরিকের বিরুদ্ধে যে ভাষায় নতুন বক্তব্য দেন পরের দেখি আপনার করেছেন ছবি দেখছিলাম সেখানে শিশুকে গুলি করছেন একজন পুলিশ শিশুকে জিজ্ঞেস করছে বাবা তুমি সে প্রশ্ন আমাদের সবাইকে করতে হবে আমাদের কল্পনা চাকলার একটি ঘুরে বেড়াচ্ছে সেখানে বলা হচ্ছিল যে পাহাড়ে যে অত্যাচার করা হয় পরীক্ষামূলকভাবে একসময় সেই নিপীড়ন নেমে আসে সমতল আমরা আর কতদিন অপেক্ষা করছি আমার ঘরে গুলি একটা পর্যন্ত আমি চুপ থাকলাম কারণ গুলি তো আমার পাশে বাড়িতে লেগেছে আমার বাড়িতে থাকে